এই দাঁতটা নিজেকে পরিষ্কার না করে সারাদিন শুধু মিষ্টি খেত, যার কারণে তার বন্ধু তাকে সাবধান করার জন্য বলে মিষ্টি খেলে তুমি মরে যাবে, আর তুমি মরে গেলে মালিক তোমাকে একটা ধারালো অস্ত্র দিয়ে মুখ থেকে উঠিয়ে ফেলে দিবে। কিন্তু তবুও সে কারো কথা না শুনে সারাদিন মিষ্টি খেতে থাকে, আর এভাবেই অনেক বছর কেটে যায়। যার কারণে অনেক মিষ্টি খাওয়ার কারণে সেই দাঁতটা ধীরে ধীরে অনেক দুর্বল হয়ে যেতে শুরু করে, কিন্তু তবুও সে তার অভ্যাস পাল্টাতে পারেনি। যার কারণে তার বন্ধুর যখনই মনে হয় মালিক এখনই এই দাঁতটাকে উঠিয়ে ফেলবে, তখনই মালিক সেই দাঁতটার উপরে একটা সোনার ক্যাপ পরিয়ে দেয়। যাদিকে তার বন্ধুর অনেক হিংসা হলে সেও তার মতো একটা সোনার ক্যাপ পাওয়ার জন্য বেশি বেশি করে মিষ্টি খেতে শুরু করে দেয়, যার কারণে মিষ্টি খেতে খেতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু সেই সোনার দাঁতটা সবার থেকেও স্পেশাল হতে চাইছিল, যার কারণে সে তার বন্ধুদেরকে তার সঙ্গে মিষ্টি খাওয়ার জন্য ডাকতে শুরু করে, যাতে করে তারা নষ্ট হয়ে গেলে ডাক্তার তাদেরকে উঠিয়ে ফেলে দেয়। কিন্তু এই প্ল্যানটা কোনো কাজ করেনি। এরপর এক রাতের অন্ধকারে যখনই তারা সবাই ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে সবকিছু অনেক ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করে দিলে অনেক ভয় পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পায় তাদের পাশে একটা নতুন দাঁত উঠেছে। ঠিক তখনই সেই দাঁতটা অনেক জোরে জোরে কাঁপতে শুরু করে দিলে মালিক প্রচন্ড ব্যথা সইতে না পেরে জলদি